তাকে আমরা আজকে গ্রেপ্তার করেছি। তার বিরুদ্ধে অনেকগুলো অভিযোগ এবং সে তার বাড়ি হলো বরিশালের উজিরপুরে। সে তার উত্থানটা হচ্ছে তার বাবাকে পিটিয়ে সে এলাকাবাসী তারে ধরে এলাকা ছাড়া করে এখানে এসে কিছুদিন শাহবাগে একটা ফার্মেসিতে কিছু কাজ করত। সেখানে ওষুধ বিক্রি চুরি করার কারণে তাকে সেখান থেকে বের করে দেওয়া হয়। এরপরে সে একটা পর্যায়ে কিছু লেখাপড়াও করেন। সে মিটু হালদার নামে একটা নার্স, যে নার্সিং মেয়ে, যে পেশা নার্স, তাকে বিয়ে করার পরে সে তখন তার স্বপ্নে আসলো সে একটা ওল্ড অ্যান্ড চাইল্ড একটা কেয়ার সেন্টার সে স্থাপন করবে, এরকম একটা তার স্বপ্নে আসলো। তখন তার ওয়াইফকে নিয়ে সে মিরপুর এলাকায় একটা চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার নামে একটা প্রতিষ্ঠান খুলে এখন সেখানে খুলে আসলে এই যে তার বাচ্চা শিশুদেরকে নিয়ে আসতো আর বৃদ্ধ মানুষগুলি যারা সেখান থেকে মানে গরিব তাদেরকে নিয়ে আসতো। এরকমভাবে আপনারাও দেখেছেন বিভিন্ন মিডিয়াতেও, সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। সেখানে এগুলি সে প্রকাশ হয়েছে এবং সে বলেছে যে আমরা সেখানে অপারেশন থিয়েটার আছে, সেখানে মানুষকে সে বিভিন্ন ধরনের সেবা। তাহলে অপারেশন থিয়েটার থাকে, হাসপাতাল থেকে, তারও তো লাইসেন্স থাকতে হবে। সে লাইসেন্স নেই। সে বেশিরভাগ কারণে না, সে রাতে লাশ দাপন করে। তখন তাকে জিজ্ঞাসাবাদ করা হলো যে আপনি রাতে লাশ দাপন করেন কেন? সে বলে যে আসলে না হলে তো মানুষ আমাকে এমন করতেন। তার কাছে আমরা জিজ্ঞাসাবাদ করব, তিনি নিজে যে স্বীকার করেছেন যে ডেথ সার্টিফিকেটটা উনি নিজে কেন তৈরি করেন, ডাক্তারের সিল সাক্ষর উনি নেন না কেন। এবং সেটা একটা অনেকেই যা তাদের অত একটা বাচ্চা শিশুকে দিয়েছে, অত বৃদ্ধ একটা মানুষ তার টর্চার দিয়েছে, যখন তার খোঁজ খবর নিতে গেছে তাকে সে সেখানে টর্চার ছেলে সে তাকে তাই কিন্তু পিটিয়েছে। এরকম আমাদের অভিযোগ আমরা পেয়েছি। সব কিছু মিলিয়ে তার বিরুদ্ধে অজস্র অভিযোগ আমরা পেয়েছি এবং সে এই টর্চার সেলে সে বলেছে তার দুইটা আশ্রম রয়েছে, একটা হলো সাভার, একটা হলো সেখানে সে 500-700 লোক রয়েছে। কিন্তু সে খোঁজ নিয়ে জানা যাচ্ছে সেখানে 20-30 জন 40 জনের বেশি সেখানে লোক নেই। এবং আমাদের কথা হলো আমরা তাকে নিয়ে এসেছি এবং অভিযোগকারী রয়েছে, তারাও মামলা রুজু করবে। আমরা তাদেরকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করব যে কত সংখ্যক মানুষ তার এনে চিকিৎসার জন্য গিয়েছিল, কত সংখ্যক মানুষ মারা গেল, সে কি আসলে এই সকল তার তথাকথিত থিয়েটার মানে ইয়ার নামে সে সেখান থেকে সে যে স্থাপন করেছেন সেখানে যে তার ভিতরে সে যে অপারেশন থিয়েটার, সে অপারেশন থিয়েটারের মাধ্যমে সে সেখান থেকে কিডনি বিক্রি করেছেন কিনা আপনারা যে অভিযোগটা করেছেন সেটাও আমরা তদন্ত করব। এবং কেন সে নিজে ডেথ সার্টিফিকেট নিজেই স্বাক্ষর দিয়ে তৈরি করেছেন, ডাক্তারের স্বাক্ষর কেন নেন নাই, সেটাও আমরা খুঁজে বের করব। এবং বেশিরভাগ লাশ দাঁতে দাফন করলেন কেন, এবং তিনি দুটি আশ্রমের কথা বলে শত শত মানুষের রাখার কথা বলে সেখানে আমরা পরবর্তী পর্যায়ে খোঁজ খবর নিচ্ছে, কাগজগুলি তার ওয়াইফকে আমরা জিজ্ঞাসাবাদ করব এবং কাগজগুলি আমরা উদ্ধার করব। এবং তার বিরুদ্ধে একাধিক অভিযোগ আমাদের কাছে আসছে, এটি মামলা রুজু হবে। মামলা রুজু হওয়ার পরে আমরা রিমান্ডে আনবো। রিমান্ডে আনার পরে আপনারা যতগুলি প্রশ্ন করেছেন, আমরাও যে অভিযোগগুলি পেয়েছি সেগুলি পুঙ্খানুপুঙ্খ তদন্ত করা হবে। এবং আমি মনে করি সে যদি সত্যিকারভাবে
এরকম কাজগুলি করে থেকে এটা জঘন্য অপরাধ, তাকে ছাড় দেওয়া হবে না। আর ভাই একটু স্পেসিফিক এখন পর্যন্ত কি কি বিষয়গুলো একটু প্রমাণিত হয়েছে বা কোন কোন একটাও কি পেয়েছে? আমরা এখন মামলা কপি আমরা পেয়েছি। আমরা তার বিরুদ্ধে একদিকে তো মানব পাচার, অন্যদিকে তার বিরুদ্ধে যে বাচ্চা শিশুদের উপরে যে হামলা এবং আত্মীয় স্বজন গেলে যে তাদের উপরে মারপিট এবং বিভিন্ন জায়গাগুলোতে উনি যে টর্চার সেল বানিয়েছেন সবকিছুই তার মামলার মধ্যে আসবে। কয়েক কোটি টাকার তথ্য এর মধ্যে এবং সে আমরা সবকিছুই তদন্তে নিয়ে আসবো। ভাই এখন যে চাইল্ড কেয়ারে যারা রয়েছে, বৃদ্ধ যারা, তাদের দেখভাল করার জন্য যে যেহেতু নেই, তাদের দেখভাল করার জন্য কি বিষয় থাকে সেখানে আমরা তো সেখানে এটাও খোঁজখবর নিচ্ছি সে তার কাজটা কি, সেখানে তার কোনো সে তো আর এগুলি দেখভাল করার কথা না, সেখানে তার লোকজন আছে কিনা অ্যাকচুয়ালি এখন স্বাভাবিকভাবে চলবে এবং তার কাছে আমরা জিজ্ঞাসাবাদ করব এটা আসলে তার বিরুদ্ধে যে ভয়ানক তথ্য আসছে তাকে সেই সব কিছু আমরা তদন্ত করে যদি মনে হয় যে সকল অভিযোগগুলি এসেছে মামলায় যে আলামতগুলি আছে সেগুলি তার বিরুদ্ধে সুস্পষ্ট অভিযোগ নেই, সেক্ষেত্রে আমরা আইনগত প্রক্রিয়া যা করে সেটাই করবো। ধন্যবাদ। আমরা পরে আপনাকে জানাবো। প্রতিষ্ঠান থেকে কি এত জোরে